অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে আসছি। রেসিপিটি হচ্ছে গরুর কলিজা ভুনা। প্রথমে গরুর কলিজাগুলোকে সেদ্ধ করে ক্লিন করে নিয়েছি। তারপর আমার শাশুড়ি মা দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি, 3-4টা দারুচিনি, এলাচ আর হচ্ছে লবঙ্গ। এবার দিয়ে নিবে আদা রসুন বাটা। আদা রসুনটা হচ্ছে একসাথে বেটে নিয়েছে। আর দিয়ে নিবে শুকনা মশলা। শুকনা মশলার মধ্যে রয়েছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া। দিয়ে নিবে স্বাদ মতো লবণ। এরপর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিবে। এরপর আমার শাশুড়ি মা সুন্দর করে কলিজাগুলোকে মাখিয়ে নেবে। আমার শাশুড়ি মা মাখামাখির মধ্যে অনেক এক্সপার্ট। এই মাখামাখির তরকারিগুলো খুবই মজা হয় আর খেতে খুবই ভালো লাগে। তারপর 2টা আলু কিউব করে কেটে দিয়ে নিয়েছি। আলু দেওয়ার পরেও আমার শাশুড়ি মা একটু মেখে নেবে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিবে। কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিতে হবে যাতে নিচে দিয়ে না লেগে যায়। তুমি বলে নিচ্ছি, ভিডিওটি যার যার ভালো না লাগবে স্কিপ করে যাবা। আমি হচ্ছে একদমই নতুন, এর জন্য সবাই আমাকে সাপোর্ট এন্ড ভালোবাসা দিবা। ভিডিওটি ভালো না লাগলে স্কিপ করে যাবা। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই একটা ফলো এন্ড লাইক করতে ভুলো না। এন্ড যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। একটু পরপরই আলতো হাতে নেড়ে দিতে হবে। দেখো কি সুন্দর করে আমার তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে। সুন্দর করে কষানো হবে, ঠিক তার থেকেও বেশি মজা লাগবে খেতে। প্রায় সময় আমার শাশুড়ি মা ঠিক এরকম করে হাতে মেখে রান্না করে, খুবই মজা হয়। কষানো শেষ, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু নেড়ে দিব। ওর মাঝারি আছে এটা ঢাকা দিয়ে ঢেকে রেখে দিব 15 মিনিটের মতো। একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। আমার কলিজাগুলো দেখো কি সুন্দর মতো হয়ে গেছে, লবণের মতো। যে যতটুকু ভাজা ভাজা পছন্দ করো ঠিক ততটুকুই করে নিবে। আমার আরেকটু ভাজা ভাজা প্রয়োজন, একটু ভাজা ভাজা করে নিব। ভুনা ঝোল থেকে একটু ভাজা ভাজা করাটাই আমাদের বেশি ভালো লাগে। তারপর পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। দেখো তো তরকারিটা কত সুন্দর হয়েছে। দেখতে যেমন হয়েছে কিনা তার থেকে বেশি খেতে মজা হয়েছে। রান্নাটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা রান্নাটি একবার হলেও ট্রাই করে দেখতে পারো। এবারের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।